আর্জেন্টিনা জিতেও হেরে গেছে কেপ ভার্দের কাছে, হেরে গেছে কেপ ভার্দের ফুটবলের গল্পের কাছে, ফুটবলের উত্থানের কাছে। কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঠিকই, তবে তার আগে তাদের উত্থানের গল্পটা এই ইতিহাসেই থাকবে ফুটবলের, এবং এবারের বিশ্বকাপেরই সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে সেটাই, কেপ ভার্দের সেই উত্থানটাই। যেই কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের গ্রুপে আনবিটেন থেকে তারা প্রথমবারের মতো নকআউট স্টেজে উঠলো। সেই নকআউট স্টেজের ম্যাচে আর্জেন্টিনার চোখে চোখ রেখে তারা লড়াই করছিল, সেই আর্জেন্টিনাকে পুরোপুরি একেবারে চেপে ধরেছিল তারা। কেপ ভার্দে যখন এবার নকআউট স্টেজে প্রথমবারের মতো অংশ নেয়, তখনই একটা রেকর্ড হয়ে গেল। এত কম সংখ্যক দেশের লোক যেই দেশে আছে, তারা এর আগে কখনো বিশ্বকাপের নকআউট স্টেজে কোয়ালিফাই করে নাই। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। কিন্তু ফুটবল তো সংখ্যা দিয়ে চলে না। ফুটবল সেই 18 কোটি, 19 কোটি, 100 কোটি সেসব সংখ্যা দিয়ে আসলে চলে না। ফুটবল চলে কেপ ভার্দের মতো গল্পের মধ্য দিয়েই। সেই কেপ ভার্দেই যখন এবারের বিশ্বকাপটা খেলতে এসেছিল, তার আগে তারা বলেছিল লেটস হ্যাভ সাম ফান। সেই ফান করতে করতেই আজকে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেলে দিয়েছিল খাদের কিনারায়। নো স্ট্রেস, কেপ ভার্দের কথা আসলে ছিল একটাই, তারা তো আলটিমেটলি এই ম্যাচের কোনো স্ট্রেস নেয় নাই, তাদের কোনো কিছু হারানোরও ছিল না। এই ম্যাচ আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু লিওনেল স্কালোনির চোখে আঙুল দিয়ে কেপ ভার্দে দেখিয়ে গেছে এই আর্জেন্টিনার অনেক ফাঁকফোকর রয়েছে। লিওনেল মেসি ম্যাচের পর যখন তাকে ধরা হয়েছিল, তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছিলেন কেপ ভার্দের ফিজিক্যাল প্রেজেন্সের কাছে আর্জেন্টিনা আসলে মার খেয়ে গিয়েছিল পুরো ম্যাচে। কেপ ভার্দের প্রশংসা তিনি করেছেন, কেপ ভার্দের জন্য শুভকামনা তিনি জানিয়েছেন, এবং কেপ ভার্দে যে একটা টাফ টাইম উপহার দিয়েছে আর্জেন্টিনাকে, সেটা তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। এই কেপ ভার্দের এই দলটাকে নিয়ে বুবিস্তা অলমোস্ট বেশ কিছুদিন ধরেই তিনি কাজ করছেন। যেই কেপ ভার্দেকে 2000 সালের পর দেখা গেছে বিশ্বকাপের বাছাই পর্বে তারা অংশ নিয়েছে, সুতরাং উত্থানের গল্প কিন্তু খুব বেশি দিনের নয়। লিঙ্কডিনে কেপ ভার্দে তারা তাদের ফুটবলার খুঁজতো, অর্থাৎ দেশের বাইরে, কেপ ভার্দে তো একটা দ্বীপ বলতে পারি আমরা, সেটার বাইরে যে যারা যেখানে আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছিল কেপ ভার্দে। এবং শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? এই যে কেপ ভার্দের 26 জনের স্কোয়াডটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি, তাদের মধ্যে 14টি বিভিন্ন লিগে খেলে কিন্তু তাদের ফুটবলাররা। যেমন হচ্ছে যে আমরা সিডনির কথা ধরতে পারি, যিনি লাস্ট গোলটা করলেন আর্জেন্টিনার এগেনস্টে, সেই সিডনি কিন্তু বেনফিকাতে তিনি রিসেন্টলি এসেছেন, তাকে নিয়ে এসেছে আবার বেনফিকার কোচ থাকাকালীন সময়ে হোসে মরিনিও। চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তার ডেবিউটা হয়ে গেছে। কেপ ভার্দের এই টিমের ম্যাক্সিমাম ফুটবলারেরই জন্মটা কিন্তু আসলে নেদারল্যান্ডসে, কেপ ভার্দেতে নয়। তাদের সবাইকে এক করে, দেশের বাইরে যত প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদেরকে এক করে কিন্তু কেপ ভার্দে এবার দেখালো এক অবিশ্বাস্য গল্প। ভাবুন একবার, কেপ ভার্দের ভোজিনিয়া, তিনি আজকে যেভাবে মেসিকে একের পর এক আটকেছেন, সেই ভোজিনিয়াকে বিশ্বকাপের আগে কয়জন মানুষ চিনত? সেই ভোজিনিয়ায় এবার রাউন্ড অফ 32 পর্যন্ত নির্দ্বিধায় বলতে হবে এবারের বিশ্বকাপে সেরা গোলকিপার তিনি। আজকে 1-1-এ তিনি যেভাবে লিওনেল মেসিকে আটকেছেন শেষ দিকটায়, ওটা ভাবুন। কেপ ভার্দের তো হারানোর কিছু নাই। সেই কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে একের পর এক আক্রমণ করছিল, মনে হচ্ছিল আর্জেন্টিনার আসলেই আজকে দিনটা খারাপ। শেষ পর্যন্ত একটা ওন গোল, সেটা দিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ থ্রু করে গেল। তবে ফুটবলে পরিকল্পনা করলে, ফুটবলে সঠিক কাজ করলে কেপ ভার্দের মতো অনেক গল্পই কিন্তু সামনে চলে আসবে। কেপ ভার্দে আমার মনে হয় বিদায় নিয়েছে ঠিকই, তবে তারা এক নতুন ইতিহাসেরই জন্ম দিয়ে গেল এই মায়ামি স্টেডিয়ামে। কেপ ভার্দে তারা এখন নেক্সট যখন বিশ্বকাপ খেলবে, নেক্সট যখন আফ্রিকান কাপ অফ নেশনস খেলবে, নিঃসন্দেহেই তাদের দিকে নজরটাও কিন্তু থাকবে সবার। 6 লাখেরও কম জনসংখ্যার একটি দেশ পুরো বিশ্বকে দেখিয়ে গেল সংখ্যার তত্ত্ব কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। যদি আপনারা নিজেদের যে লক্ষ্য, নিজেদের যে সামর্থ্য, নিজেদের যে শক্তি, আজকের ম্যাচে ডিফেন্স তাদের মূল শক্তি, সেইটা দিয়েই তারা যে কোনো দলকে ঘায়েল করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.